লকডাউন কাটার পর ব্যাঙ্গালোরের ফার্স্ট উইকেন্ড, অলরেডি ভিড় শুরু হয়ে গেছে। ভেরি ব্যাঙ্গালোর থিং। একটা টমেটো গাছ দেখলাম কেউ উপরে সাইডে ফেলে দিয়েছে, কিন্তু টমেটো গাছটাতে এখনও টমেটো হয়ে গেছে। এখন এসছি ডিটিডিসিতে এখানে আমাদের রেন্ট এগ্রিমেন্টটাকে রিনিউ করার জন্য। আম কি নিয়েছিস? লেমন একটু নিতে পারিস, কাজে লাগবে। তো ওদের কাছে ছোট ছোট কাঁঠাল আছে। ফ্রন্ট পার্ট ইজ গুড। এখানে মিল্কি মিস্টটা রাখে না, মিল্কি মিস্ট একটু এক্সট্রা দিচ্ছিল। হাই গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মধুরিমা, আর আজকে তোমাদের সাথে নিয়ে এসেছি একটা পুরো নতুন ব্লগ, যেখানে অ্যাজ ইউজুয়াল উইকেন্ড ব্লগ। আমরা প্রচুর রান্না করব, অনেক শপিং করে এনেছি, যে এত শপিং, এখান থেকে ব্লগটা শুরু করছি। হল দেখাচ্ছি কি কি বাজার করে। আর তোমরা যদি চ্যানেলে নতুন হয়, ভিডিওটা দেখতে যদি তোমাদের ভালো লাগে, তাহলে ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। কোস্টাল কর্ণাটকাতে আজকে রেড অ্যালার্ট জারি হয়েছে। বাবারে, আমি এত তোতলাচ্ছি কেন? উপকূলবর্তী অঞ্চলে খুব বৃষ্টি হবে। কর্ণাটকাতেও তোমরা দেখতে পাচ্ছ, ব্যাঙ্গালোরে এখন বাজে দুপুর 2টো, তো আকাশের অবস্থা দেখো। অন্যান্য দিন এখন ফটফটে রোদ থাকে। ভ্যানিলা ক্রিম ফিল করা, দিস ইজ মাই ব্রেকফাস্ট লাঞ্চ হোয়াট এভার ইউ সে। এটা কাজে লাগবে। আমি ব্যাটারি, এটা হচ্ছে হোয়াইট পেপার। তো আজকে আমরা বানাচ্ছি রেজালা আর ফিশ ফ্রাই, আর আরেকটা জিনিস ব্রেড ক্রাম্ব, আর এই হচ্ছে তেল, ধনে পাতা, কাজু, কিছু কাজু, দই, ইয়োগার্ট, এর মধ্যে আছে আম, এর মধ্যে আছে লেবু, আর কিছু ডিম, চাল, এমনি সপ্তাহের চাল, আর এইটা হচ্ছে কি বলে এটাকে, দিস ইজ জাম। এই উইকে প্রবাবলি মাঝামাঝি থেকে আমরা থাকবো না, কোথায় যাচ্ছি না যাচ্ছি সেগুলো সময় বলবে। তো যার জন্য আজকে রান্নাটা কম্পারেটিভলি একটু কম, কিন্তু যেহেতু আমাদের বন্ধুরা আসছে, আলোটা জ্বালাই, খুব অন্ধকার হয়ে। আমার বাগানের টমেটো। আচ্ছা, এই হচ্ছে মাছের মাথা, যেটা দিয়ে ডাল হবে। এটা চিকেন ভি শেপ করে কাটা, যেটা দিয়ে আমরা রেজালা বানাবো, ভেটকি ফিলে, আর এটা হচ্ছে কাতলা মাছ। এই হচ্ছে আমাদের মাছ মাংসের হল আজকে। আর কিছু ডিমও আছে, ডিম সিদ্ধ রান্না হবে। Today is historic, but I doubt ঝিঙেটা কতটা, I don't think ঝিঙেটা খুব একটা কচি আছে। এতবার ঝিঙে থেকে দুটো মাত্র। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ, নাহলে আমাকে নিচু হয়ে বলতে হবে। So this is the chicken. I have a little bit more than 1 kg. I think আচ্ছা, এইটাই কমফোর্টেবল হবে। তো আমার কাছে 1 কেজির একটু বেশি চিকেন আছে, 1 কেজি 200 গ্রামের মতো। 10টা ঠ্যাং আছে, ঠ্যাং আর ব্রেস্ট পিসের ওই যে ভি শেপ যে জিনিসটা আছে সেটা। এটাকে ধুয়ে রাখা আছে, এর মধ্যে নুন আর লেবু দিয়ে ম্যারিনেশন করা ছিল 1 ঘন্টা মতো। মধ্যে আছে জিঞ্জার, গার্লিক আর গ্রিন চিলি। সেকেন্ড যেটা যাবে সেটা হচ্ছে হোয়াইট পেপার, মাইন্ড ইউ হোয়াইট পেপার, নট ব্ল্যাক পেপার। আচ্ছা, তারপরে আমি দেবো গ্রিক ইয়োগার্ট, মানে এই বসে যাওয়া ইয়োগার্টটা। যদি না থাকে তাহলে আপনারা হাং কার্ডও দিতে পারেন। 300 থেকে 400 গ্রাম মতো দই ইউজ করবো। এই জিনিসটাকে আমি হাত দিয়ে মাখবো, আমার হাত পরিষ্কার, কাজে অসুবিধা না। চিকেন রেজালা একটা মোগলাই ডিশ, খুব রিচ করে বানানো হয়। অফকোর্স এখানে আরও অনেক ফাইন নুয়ান্সেস আছে, যেগুলো আপনারা ব্যবহার করতেই পারেন। আমার কাছে সময় কম, ওই জন্য আমি ইজিভাবে করছি। এটাও খেতে ভালো, এনহ্যান্সেস দ্য টেস্ট, বাট টু মেক আপ ফর দ্যাট আই অ্যাড মোর ঘি। এখানে এখন একটু ঘি দেব, দিয়ে এটাকে 2 ঘন্টা ম্যারিনেট করবো। ইস, জি 1 চামচ বলেছি রে, 1/2 চামচ না। না, ঠিক আছে। Do we have butter? Yes. Well, we could have added butter also.
নাও ইটস টাইম টু কুক দ্য ফিশ ফ্রাই। এবার ফিশ ফ্রাই বানানোর জন্য আমাদেরকে প্রথমে বানাতে হবে ম্যারিনেট। আমি তোমাদের দেখিয়ে দেবো আমি কিভাবে ম্যারিনেট করেছি। এটা একটা গোটা ভেটকি, ছোট সাইজের ভেটকি, 700 গ্রাম ভেটকি, 8টা ফিলে বেরিয়েছে, নুন আর পাতিলেবুর রস দিই। আচ্ছা, এবার একটা মিক্সচার তৈরি করবো এই জিনিসগুলো দিয়ে। এর মধ্যে কি আছে, লেবু কিছুটা যাবে, বাকিটা রেজালার জন্য। আধা কোয়া মানে আধা রসুনের কোয়া, 700 গ্রাম মাছের জন্য আধা রসুনের কোয়া। এই এতটা আদা, ধরো নাও 2 ইঞ্চি মতো আদা। 4টে লঙ্কা, আমার মনে হচ্ছে লঙ্কা একটু কম হবে, আরও 2-3টে লাগবে। এর মধ্যে 2টো ছোটো সাইজের পেঁয়াজ কাটা আছে, আর হচ্ছে তোমার ধনেপাতা বাটা। পেস্ট আমাদের হয়ে গেছে, এখানে আমি ঢেলে দিয়েছি পেস্টটা। তোমাদের বলতে ভুলে গেছিলাম, লাস্ট মোমেন্টে একটা আমি কয়েকটা লঙ্কা অ্যাড করেছি, লঙ্কা ছাড়া তো আমার রান্না হয় না। আর এই হচ্ছে মাছ। এবার এতে কিছু মশলা মিশিয়ে ম্যারিনেট করব। এতে হ্যাঁ বারিস্টা পেঁয়াজও আছে। এটাতে আমরা ভুল করে 2বার লঙ্কা দিয়ে দিয়েছি, ম্যারিনেটটা টেস্ট করে বুঝলাম। তো আমাদের কাছে আর একটাই এক্সট্রা লাল লঙ্কা আছে, রেজালার জন্য লঙ্কা লাগবে। তো আগেন আমার বাগানের লঙ্কা অ্যাট রেস্কিউ। এই মাসে 2বার সেভ করেছি, ছোট গাছটা মরেও যাচ্ছে বেচারা। আমাকে লাস্ট লঙ্কাগুলো দিয়ে দাও। ফাইনাল প্রিপারেশনটা মাছ ফিশ ফ্রাইয়ে প্রথমে অ্যাড করব। দেখা যাচ্ছে কেন আসছিস বুনি, বল না। নমক স্বাদ বুঝে। তারপরে আমি দেবো একটুখানি গোলমরিচ। সো আই লাইক মাই ফিশ ফ্রাই কোটিং কোর্স। অনেকে একদম ভালো করে পেস্ট করেও দেয়। এবার যেটা একটু পেস্ট হয়েছে, বাট আই লাইক টু মেক ইট অন হামানদিস্তা, তাহলে খুব রাস্টিক একটা ব্যাপার থাকে। আই লাইক ইট মোর। আচ্ছা, সুগার অ্যাড করব, গিয়ে লেমন জুস এমনি পেস্ট করার সময় দিয়েছিলাম, তো হালকা একটুখানি দিলেই হবে। লেমন জুস। হাউ বিশাল ভালো হয়েছে। ওরা খেতে পারবে, আমরা খেতে পারবো। টেস্ট কর একটু। তোর জন্যই হলো, তুই তখন আমাকে ফালতু নুনের ইয়ের কথা মনে করছিস। অলসো টাইম ফর টাইম ল্যাপস, কারণ এটা যে করবো করতে করতে আমি একটা ইনস্টা রিলও বানাবো। সো তোমরা দেখো, আর রিলের জন্য আমি একটা ভিডিও বানাবো। ফার্স্ট কোটিং করবো, 2টো কোটিং হবে, কিন্তু ফ্রিজে ঢোকার আগে একটা কোটিংয়ে যাবে। দিস ইজ 1 কোটিং। এই হচ্ছে ফার্স্ট কোটিং নিয়ে মাছটা। এই যে জামগুলো কেনা হয়েছিল ফর কুইক স্ন্যাকিং ডিউরিং লাঞ্চ, পাবি কিন্তু এটা একটু ঠিক করে দিয়েছে, মোটা করে দিয়েছে। মানে এটা কলকাতা হলে ইজিলি এই প্লেটটাকে হাফ করে দিত, এখানে করেনি। এবং সেই সময় আমার একটা কল এসেছিলো, তো আমি দেখতে পাইনি, তো অবভিয়াসলি শান্তনও করায়। নেক্সট থিং ইজ আমি এবার রেজালাটা বানানো শুরু করব। তো স্টে টিউনড, তার রেসিপি আমি শেয়ার করব। Okay, now it's time to start cooking রেজালা। তো ইউজুয়ালি আমি রেজালার চিকেনগুলোকে, এই যে চিকেন পিসগুলো দেখছো, এগুলো 2 ঘন্টা ম্যারিনেশন হয়ে গেছে। আমি এগুলোকে ভাজি না, বাট শান্তন প্রেফার্স টু ইট ক্রাঞ্চি মিট। সো ওটাকেও একবার গ্রিল করবে। গ্রিল করা মানে বেসিক্যালি ভাজবে একবার।
আর তোমাদের বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো দেখিয়ে দিই। তো এই হচ্ছে এইগুলো লাগবে, তোমার এইগুলো লাগবে ফোড়ন দেওয়ার জন্য, তেজপাতা, লাল লঙ্কা আর গরম মশলা। তার মধ্যে একটা আমি জাবিত্রীও নিয়েছি আর সাজিরে, এটা খুব ইম্পর্টেন্ট, সাজিরেটা দিতেই হবে। আচ্ছা, তারপর লাগবে এটা পেঁয়াজ কাটা আছে ব্যারিস্টা করার জন্য, এটা গার্নিশিংয়ের জন্য, এটা স্কিপ করতেও পারো, বাট আই লাইক দ্য স্মেল অফ ব্যারিস্টা, সো আই ইউজ ইট। এটাও ফ্লেভারিং এজেন্ট, আর এটাও ফ্লেভারিং এজেন্ট, এটা গরম মশলা গুঁড়ো বাড়িতে তৈরি, আর এটা তো লেমন জুস, বুঝতেই পারছো। ঘি ঘোষ বাড়ির পিওর ঘি, এটা বাংলাদেশি একটা দোকান থেকে কেনা দমদমের, ইটস ভেরি স্পেশাল ফর আস। আর এইটা হচ্ছে বেসিক্যালি যেটা যাবে ফোড়নের পরে, এতে আছে 2টো পেঁয়াজ আর কিছু মানে গ্রিন চিলি। তো এইগুলো যাবে হচ্ছে তোমার এটা দিয়ে গ্রেভি হবে, তারপর চিকেন যাবে আর চিকেনের গ্রেভিটা যাবে। আর আচ্ছা, এইটা তো আসল জিনিস, এটা দেখায়নি, দিস ইজ হোয়াট উইল অ্যাকচুয়ালি অ্যাড টু দ্য রিচনেস অফ দ্য গ্রেভি। এটার মধ্যে আছে পোস্ত বাটা আর কাজু বাটা। তো ফর 1 কেজি 200 গ্রাম অফ চিকেন ধরে নাও, আই হ্যাভ ইউজ 50 গ্রাম মতো কাজু। 50 গ্রাম মানে একটা কাপের 1/4, 1/4, 1/4 না, 1/4 ভাগ মানে 1/4। আর পোস্ত ইউজ করেছি 2 টেবিল স্পুন। রেজালা ইউজুয়ালি ঘি দিয়ে করা উচিত, তো আমাদের ঘিটা শেষ হয়ে গেছে, মানে ভালো ঘি আছে ওই ঘোষবাড়ির বাংলাদেশি ঘি, কিন্তু এমনি র্যান্ডম ঘিটা শেষ হয়ে গেছে। তো শান্তন ছুটতে বেরিয়ে গেল ঘিটা আনতে, আমি করলাম ওকে চাস না, স্টিল ঘি লেফট। মানে ঘি দিলেও হয় না দিলেও হয়, আই থিঙ্ক ও আরও অন্য কিছুও কিনবে। You have to wait till the time ghee comes. যতক্ষণ না ঘি আসছে আর আমি রেজালা রান্না শুরু করতে পারছি, আমি ভাবলাম তোমাদের সাথে কিছু কথা বলি। It's important and I need to sit down and talk, like I'm literally sitting down right now and I could talk, but I think this is not the right time. Maybe কালকে আমি এটা নিয়ে বসে একটা ভালো করে ভিডিও বানাবো। তো it's about mental health and how you can cope about it and setting up private boundaries, you know, even from people whom you think like boundary from everybody, to be very honest, boundary from people whom you do not deem safe to be around. যেহেতু একটা প্রলং লকডাউন চলছে এবং আমরা সবাই একটা মেন্টাল আপহিয়াল দিয়ে যাচ্ছি at this time, and this is unprecedented and we do not have any prior knowledge and prior insight how to deal with it, and we are experiencing life at a time and as it unfolds every day. Thing is, this is not my daily life. I mean, normal time for my work, I think I would be sitting at some exotic point of the world at this time. That was my normal, and I hope the world goes back to that and that becomes my normal again. That is what we are waiting out. The whole point এই ব্লগটা আমি শুরু করেছি is because maybe 10 years down the line I can look back, if I can survive COVID by the way, so I can look back and I can see আচ্ছা এই সময় আমি এই জিনিসটা করতাম, এই সময় শান্তন এই জিনিসটা করতো। আর শান্তনেরও লাইফ স্টাইল ডিফারেন্ট, আই মিন I don't know এটা কতটা রিলেটেবল হবে for a regular homely person, but for us this is exotic, this what we are doing, this is also a bit mundane. বাই দ্য ওয়ে আমার ঘি এসে গেছে। তো হ্যাঁ, যাই হোক, এটা নিয়েই কথা বলা ছিল যে মেন্টাল হেলথ ইজ আ ইম্পর্ট্যান্ট ইস্যু, অ্যান্ড আই থিঙ্ক যেমন এটা সেকেন্ডটা কথা বলছি, কথা খেয়েই হারিয়ে গেল। যাই হোক, এটা নিয়ে কাল আমি ভালো করে ভিডিও করবো। দ্য থিং ইজ, এই সপ্তাহে আমি একদিনই প্রপার ব্লগ করেছি, আর বাকি দিনগুলো ইদার আমি খুব বিজি ছিলাম বা ব্লগ করতে গিয়ে I became demotivated for some reason, somebody said something that affected my mental। হ্যাঁ, তো কাল পরশু দুদিন আমি ব্লগ করতে পারিনি,
even though yesterday was a good day, it was a very interesting day, and I wish আমি কালকের দিনটা ভালো করে তোমাদের দেখাতে পারতাম। বহুদিন পর প্রথম বেরিয়েছিলাম ব্যাঙ্গালোরে, একটা ভালো রেস্টুরেন্টে গেছিলাম, কিছু শপিং করেছি and all these things, but obviously I was not in the mindset to shoot all of this and talk to you guys about all of that. So yeah, I think it is time we address this. We are all adults and individuals and independent individuals. To be very honest, আমরা সবাই নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারি, নিজেদের কাজ নিজেরা করতে পারি, এবং we are our own protectors. মানে nobody will save you if you don't save yourself, right? তো হ্যাঁ, mental health is a very nazuk, if I can use that word, nazuk state of a person's life, and I think this is এত বেশি এটা নিয়ে স্টিগমা জড়িয়ে আছে, বা এত বেশি এটা নিয়ে অ্যাপ্রিহেনশনস জড়িয়ে আছে যে এটা নিয়ে লোকে কথা বলে না। বাট see you tomorrow and we'll have a good session on that and about my learnings. Of course, I'm not professional, but I think the coping mechanisms that I use, I think, you know, তোমরা যারা আমার সিচুয়েশনে থাকো আছো, এবং I'm sure there are many empowered independent women who are there, তারা রিলেট করবে, এবং if it helps even one person, my work is done there. So yeah, getting back to cooking result. Shotti ice cream only, I was kidding, yeah. Oh, Pune wire is so nice. এই হচ্ছে আমাদের বাজে ঘি। পেঁয়াজ আর লঙ্কার পেস্ট ছিটবে, খুব ঝালো, গন্ধটার সঙ্গে বোঝা যাচ্ছে। পেঁয়াজটাকে ভালো করে কষাবো যতক্ষণ অবধি জল বেরোয়। পুরো সপ্তাহ ধরে ভাত না খেয়ে যেটুকু ডায়েট লুজ করেছিলাম ফর দিস একটা রেসিপি আমি বানাতে চেয়েছি, চিকেন রেজালা। সায়ন্তন পাকামো করে চিকেনগুলোকে ভাজলো, ভেজে দাদা ওই ব্ল্যাকটা কোথায় দেখা, বাবা গো বাবা গো। তো কথা হচ্ছে, এগুলো হচ্ছে আমার চিকেন, যেগুলো আমি ভাজবো না, আর এই চিকেনগুলো সায়ন্তন খাবে, যেগুলো ভেজে। এটা আমার, এটা আমি খাবো। আমারগুলো যদি এটা ভাজে। মোটামুটি এখন পেঁয়াজটা কষে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ম্যারিনেশনের দইটা। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট কষালেই না। এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মোটামুটি দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে চারদিক থেকে। এবার এতে দেবো মাংসগুলো। চিকেন মোটামুটি 10 মিনিট পর একটু একটু জল ছেড়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর পোস্ত পেস্ট। আর ডান দিকে বাই দ্য ওয়ে তৈরি হচ্ছে ব্যারিস্টা। যাই হোক, হিয়ার গোজ মাই কাজু পোস্ত পেস্ট। এটা খুব থিক, এটাতে একটু জল দিতে হবে। এই হচ্ছে দই, যেটা আমরা মিক্সিতে ফেটিয়ে নিয়েছি। এর থেকে পরিমাণ বুঝে দেব। সো দ্যাট উড বি অ্যারাউন্ড, আর একটু, বাকিটা দিয়ে একটা ডিপ বানানো হচ্ছে এই ভাজাভুজিগুলোর সাথে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি কড়াইটার হিসেবে, বাবারে এত আওয়াজ করবে জলে, যেই ক্যামেরার সামনে কথা বলতে আরম্ভ করব। What is this for? Why do you make so? মাসি কালকে কি আমাকে মাছবে? তুই তো বললি না ছিঁচতে, আমাকে তো বললি চপ করতে। তো এই দই কাজু পোস্ত সব মিক্স করার পর এরকম দেখতে লাগছে। এটাকে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো উল্টো করে। দেখা যাক কি ব্যাপারটা দাঁড়ায়। আর এই হচ্ছে আমার বিরিশটা। হয়ে এসছে প্রায়। ফিশ ফ্রাইয়ের এই হচ্ছে ফার্স্ট কোটেড ফিশ। এই হচ্ছে ডিম। We will need at least 2 ডিমস, probably 3 ডিম।
টাইম ফর দ্য ফাইনাল কোটিং অফ ফিশ ফ্রাই। এইটা হচ্ছে একটা এগ ব্রাশ যেটাকে বলে, এটাতে আমি একটু জল ঢেলে পাতলা করে নিয়েছি, 2টো এগ আছে এতে। আর আমার কাছে আছে মোটামুটি 6, 7, 8, 9টা মতো ফিশ ফ্রাই আছে। দেখা যাক এটাতে কতটা হয়। আই থিঙ্ক 5টা তো হবেই। আর এই হচ্ছে কি বলে এটাকে, ব্রেড ক্রাম্ব নিয়ে ডিমের গোলাতে চড়াবো। মাইন্ড ইউ, এটা কিন্তু আগে একটা ব্রেড ক্রাম্ব লাগানো আছে which will actually hold the green paste। তারপরে এটাকে আরেকবার ব্রেড ক্রাম্বে দিয়ে শুকনো করে নেব। এই হচ্ছে আমার একটা পিস। এরকমভাবে আমি সবকটাকে বানিয়ে নেব। জন্য এইরকমভাবে ছুরি দিয়ে ভেতরে ঢুকিয়ে দেখতে পারেন। এবার কয়েকটা মশলা দিয়ে দেবো, দিয়ে কিছুক্ষণ 5-10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দিয়ে নামিয়ে দেবো। ঠিক, সো দিস ইজ লেমন জুস, উইল গো ইন ফার্স্ট। যদি যেই আমি কথা বলবো ক্যামেরার সাথে 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 এসে কলটা চালিয়ে দেবে। চিকেনগুলোকে ভেজে করার সুবিধা হচ্ছে ইনট্যাক্ট থাকে ওগুলো। এই লঙ্কাগুলো, লাল লঙ্কা, এগুলো গাছের, এগুলোকে আমি দিয়ে দেবো ফর বিউটি। ইন গোজ দিস অ্যান্ড দিস অ্যান্ড দিস, মোটামুটি ডিসেন্ট অ্যামাউন্ট, এতটা। মেড গরম মশলা, ইউজুয়ালি আমি আঙুল দিয়ে দিই। ভালো হয়েছে, সুন্দর হয়েছে, খুব ক্রিমি টেক্সচার। বাই দ্য ওয়ে, আমরা নুন দিইনি আলাদা করে। চিকেন ম্যারিনেশনের সময় যা নুন দেওয়া হয়েছিল দ্যাট ওয়ার্ক। তুই কি নুন দিয়েছিলিস পরে? হ্যাঁ, ম্যারিনেশনে যা নুন দেওয়া হয়েছিল দ্যাট ওয়ার্ক, আর নুন দিতে হয়নি। চিনি দিতে পারেন ইচ্ছা করলে, আমি আর দিচ্ছি না। আর এর ওপরে একটু কেওড়ার জল দেওয়া যায়। দেবো কি কেওড়ার জল নাকি? না, তুই খাবি বল। সো he doesn't like কেওড়ার জল, তো আমি খুব অল্প দেবো বিকজ we make biryani pretty often। এটাও অনেক বেশি অ্যাকচুয়ালি, ফোটা ফোটা হিসেবে দেবো। 1 ফোঁটা, 2 ফোঁটা, ব্যাস। It is now time to cook the fish fries, মানে ফ্রাইগুলো বানাবো এখন। তো টাইম ল্যাপস বসিয়ে দিচ্ছি, দেখতে থাকো। It will take a while and it will take half a কড়াই full of oil. So let's get started. You should watch this thing. দেশামাটি। হ্যাঁ, এই আমি একটু প্যাকেট দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একটা তো দুটো জামা আছে, ছোট আমাদের। ও, তোকে যে বললাম আমি শেয়ার করব না তোর সাথে। তুই তো বলি আর্ধেক খাবি। দেশামাটি আজকাল অ্যান্টি ফেমিনিজম টপিক গুলো নিয়েছে। দেশামাটি হচ্ছে বিয়ের প্রতি সব সিরিয়ালই সবসময় অ্যান্টি ওম্যান মিসোজিনি। হ্যাঁ, আচ্ছা, সহবাস করলে নাকি জেলে। এটা কিছু চাই, বলে দিলাম কিছু চাই, সব ভাবতে ভাবতে সবাই টাকা একটা। তো এখন বাজে গিয়ে 10টা অ্যান্ড উই আর টেরিবলি লেট, একটু শর্ট। তো আমি ব্লগটা এখন শেষ করবো, তার আগে রান্নাগুলো কী কী হয়েছে দেখিয়ে নিই। সো উই হ্যাভ গট চিকেন রেজালা এখানে। এটা হচ্ছে ব্যারেস্টা, সেটার সাথে গার্নিশিংয়ের জন্য ওদেরকে দেওয়া। আচ্ছা, বাই দ্য ওয়ে, আমার বন্ধুরা চলে এসছে, এটা গুগল ভাই। অ্যান্ড এটা হচ্ছে মাছের মাথা দিয়ে ডাল, এগুলো নানা রকমের কাটলেট ফাটলেট আছে। এটা প্রন, এটা মাটন হান্তান, আর এটা হচ্ছে কাঁচা মাছের ঝোল। উই হ্যাভ অলসো কুকড, কী বলে এটাকে, ফিশ ফ্রাই। এটা এখনও রান্না হচ্ছে। ইয়েস, সো দ্যাটস অ্যাবাউট ইট। আর আজকে ব্লগটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এসব করুন। কালকে আবার আসছি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে।
By the way, we also have Cerelac for tonight. এটা গোজর খাওয়া অঙ্কিতা তৈরি করছে উপরে তাকাবেই না ও ক্যামেরা আনসার চলো এই তো আসো, আমার সাথে আসো। Go to some water. Some water maybe. এই দুবু চারটে লোক কটা চারটে না, আটটা বললো। বাবা কটা লোক আছে সোনা বাবা 4 না 4 না হ্যালো গোজে বাবা ডাক Yes. How does your mommy call you? Ajay? Oh, Ajay, how many people are here? 4 or more than 4? 5 or more than 5? Jokes. এটা শিখতে হবে ওটা এটা এসে চুমুক দিতে দেখি মা কি কতখানি কোল্ড ড্রিঙ্ক দেবে ওদের ওকে আমি হ্যান্ড হোল্ড করছি ওদের নিয়ে নিয়ে নিল নিতেও পারছে না No, impossible, I guess. ওকে আচ্ছা বিয়ে চলে আসি Wow. Play with that. Bojo. গজাই 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 Bojo, ওটা কি ইলেকট্রনিক? কন্টেন্ট হয়ে গেছে ও সব ছাদ पर काला कौवा बैठा তুই প্রেফারেন্স অর্ডারে খুব উল্টো চলে গেছিস ওটার থেকে বেটার এটা ছিল একদম যা হয়নি বাবা এখনো দিবি না, একদম দিবি না। যা করো তারপর তো যাও ঠাট্টা করে বাজাও তোর বাবাকে বাজাবে ছুঁয়ে মারবো, ছুঁয়ে মার। দৌড়ে যাচ্ছে বোঝো ফোনে পড়বে। এটা ওর ব্যথা লেগেছে